আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 7.3.4 অর্থাৎ 107 নম্বর পৃষ্ঠা এবং 108 নম্বর পৃষ্ঠায় যে কথোপকথন দেওয়া আছে বা হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর হচ্ছে উত্তরগুলো দিব তোমাদেরকে। তো এখানে যেটি বলা আছে দেখো, 7.3.4-এ নাও রিড দ্য কনভারসেশন গিভেন ভ্যালু অ্যান্ড ইন ফ্রেশ গ্রুপস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে যেটি বলা আছে, এই যে এখন নিচে যে কথোপকথনটি আছে এটা পড়তে বলা হয়েছে এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে এবং লেটার শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস, এবং শ্রেণীকক্ষে কী করতে বলা হয়েছে, শেয়ার করতে বলা হয়েছে আনসারগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কাজ। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, প্রথমে যে কথোপকথন বা হচ্ছে কনভারসেশনগুলো দেওয়া আছে এগুলো তোমাদের বাংলা অর্থ সহ পড়তে হবে। তো পিটার কি বলতেছে, গুড মর্নিং, আই নোটিস ইউ স্পিক ইংলিশ উইথ দ্য ডিফারেন্ট অ্যাসেন্ট, হোয়ার আর দ্য ফ্রম। ঠিক আছে, অর্থাৎ সুপ্রভাত। পিটার বলতেছে যে আমি লক্ষ্য করলাম যে তুমি ভিন্ন উচ্চারণগীত অর্থাৎ ইংরেজি বলো। তো তোমার বাড়ি বা হচ্ছে কোথায়, দেশ কোথায়, তোমার হচ্ছে ওয়ার ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো বা হচ্ছে তোমার দেশ কোথায়, তাই না? তো মিন্টু কি বলতেছে, গুড মর্নিং, তোমাকেও সুপ্রভাত। ইয়েস, আই এম অরিজিনালি ফ্রম এ কান্ট্রি ইন এশিয়া, ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও। অর্থাৎ আমি হচ্ছে আসলে এশিয়ার একটি দেশে আমার বাড়ি এবং ইংরেজি আমার প্রথম নিজের ভাষা নয়, কিন্তু এখানে আমি কয়েক বছর ধরে বসবাস করছি। তো পিটার বলতেছে, ওহ, দ্যাটস দ্যাটস ইন্টারেস্টিং, খুবই মজার ব্যাপার। ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড, তোমার ইংরেজি খুবই ভালো। বাট আই হ্যাভ এ অ্যাডমিট আই সামটাইমস স্ট্রংলি আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাসেন্ট। অর্থাৎ তোমার ইংরেজিটি আসলে ভালো, কিন্তু বলতেই হচ্ছে যে কখনো কখনো তোমার উচ্চারণগত কারণে তোমার কথা বুঝতে আমার কষ্ট হয়। ঠিক আছে, তো মিন্টু বলতেছে, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রশংসার জন্য ধন্যবাদ। ইট ইজ কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাসেন্টস, হাউএভার অ্যাসেন্টস শুড নট বি এ অর্থাৎ মেশিওর অফ someone proficiency of intelligence. There are bias essence within English itself and the world receive equal respect and understanding. অর্থাৎ বহিরাগত বা বিদেশি ইংরেজি ভাষাভাষীর জন্য পৃথক উচ্চারণগণিত থাকাটা স্বাভাবিক। তো যা হোক, কারোর দক্ষতা বা বুদ্ধিমত্তা উচ্চারণগণিত দিয়ে পরিমাপ করা উচিত নয়, এবং ইংরেজির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম উচ্চারণগণিত রয়েছে আর সেগুলোর সবকটি কি সমান মর্যাদা অর্থাৎ অনুধাবন যোগ্য আর কি। তো পিটার বলতেছে, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ সিং, আমি বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছ, বাট ইট ইজ জাস্ট ইউজার ফর মি টু কমিউনিকেট উইথ দ্য পিপল হুই হ্যাভ অ্যাসেন্স সিমিলার টু মাইন, ইট ইজ নাথিং পার্সোনাল। অর্থাৎ একই উচ্চারণগণিত কিন্তু আমার মতে একই উচ্চারণগণিত থাকা লোকদের সাথে কথাবার্তা বলা আমার জন্য বেশ সহজতর। তো এটি কোনো ব্যক্তিগত দূরত্ব নয়। মিন্টু বলতেছে যে আই সি হোয়ার ইউ কামিং ফ্রম বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ এসেন্স আর টাইট অফ পাওয়ার ডাইনামিক্স। অর্থাৎ আমি বুঝেছি যে তোমার দেশ বা বাড়ি কোথায়, কিন্তু ভাষা এবং উচ্চারণ সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকারের সাথে সম্পৃক্ত। নেটিভ স্পিকার্স ইংলিশ often hold more influence and privilege in English speaking countries. স্থানীয় ইংরেজি ভাষাভাষীরা প্রায় ইংরেজি বলা দেশগুলোতে অধিক প্রভাব এবং সুযোগ সুবিধা প্রাপ্ত হয়। নন নেটিভ স্পিকার্স especially those with the accents can face discrimination or be treated as less competent solely based on their languages. অর্থাৎ বহিরাগত বিদেশিরা বিশেষ করে যাদের উচ্চারণগত পৃথক শুধু ভাষার ব্যবহারের উপর ভিত্তি করে বৈষম্যের সম্মুখীন হতে পারে অথবা কম যোগ্য হিসেবে কি হবে বিবেচিত হতে পারে আর কি। তো পিটার বলতেছে, আই নেভার থট অ্যাবাউট ইট দ্য হুই আই ইভোলজি ইফ আই unintentionally made you feel marginalized
or jokes burst on your accent that was not my intention অর্থাৎ আমি এভাবে আসলে কখনো ভাবিনি। তো উচ্চারণগণিতর উপর যে ভিত্তি করে যদি আমি তোমাকে অনিচ্ছাকৃতভাবে ছোট করে থাকি বা অপমান করে থাকি তাহলে তোমাকে বিচার করে থাকি, তবে ক্ষমা চাচ্ছি, সেটা করার জন্য ইচ্ছা আমার ছিল না। তো মিন্টি বলতেছে যে এপোলজি অ্যাকসেপ্ট, ক্ষমা করা হলো আর তোমার আচ্ছা ক্ষমা করা হলো আর কি, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর অর্থাৎ উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ শুড বি সিন as a tool of communication rather than a measure of worth or abilities। তো আর তোমার শেখার বা বোঝার অনুগ্রহের আমি তারিফ করি। তো ভাষাকে কারো যোগ্যতা বা সামর্থ্যের পরিমাপ না ধরে এবং যোগ্যর মাধ্যমে উপকরণ হিসেবে দেখা উচিত। ঠিক আছে, ইট ইজ crucial to hear of the dynamics at play and the tilt of language users with respect and equality। ঠিক আছে, এবং খেলাধুলার সময় বিভিন্ন মিথস্ক্রিয়া এবং সম্পর্কের ক্ষেত্রে সচেতন হওয়া এবং সকলের ভাষা ব্যবহারীদের মর্যাদার সাথে সমানভাবে বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তো পিটার বলতেছে কি, অ্যাবসলিউটলি অর্থাৎ একদম ঠিক, আই উইল মেক এ কনসিয়াস এফোর্ট টু বি মোর মাইন্ডফুল of how I perceive and interact with the people based on their language or accent. It is a valuable lesson and I am grateful for this conversation। অর্থাৎ কীভাবে ভাষা বা উচ্চারণগুলির উপর ভিত্তি করে মানুষের সাথে যে কথাবার্তা বা আদান প্রদান, তাদের যে মিথস্ক্রিয়া করা যায় সে বিষয়ে মনোযোগী হতে সচেতন প্রয়াস চালাবো। তো এটা একটি মূল্যবান শিক্ষা আর এই কথোপকথনের জন্য আমি কৃতজ্ঞ। তো মিটি বলতেছে যে আই অ্যাম গ্লেড অর হিট দিস ডিসিশন, ইট ইজ থ্রু ওপেন কনভারসেশন লাইক দিস দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসমেন্টাল দ্য পাওয়ার রিলেশনস এবং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ। লেটস কন্টিনিউ টু ফস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড equitable environment for everyone regardless for their linguistic background or accent। অর্থাৎ আমি খুবই খুশি যে আমার এই আলোচনা করলাম এবং এরকম খোলামেলা কথোপকথনের মাধ্যমে কিন্তু ভাষা ব্যবহারের সাথে জড়িত ক্ষমতা সম্পর্কে আমরা চ্যালেঞ্জ করতে এবং ভেঙে ফেলতে পারি। এসব আমরা তাদের ভাষাগত পটভূমি বা উচ্চারণগণিত নির্বিশেষ প্রত্যেকের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশ গড়ে তুলি। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা নিচে দিয়েছি চাই, এখানে কিন্তু মোটামুটি 5টি প্রশ্ন দেওয়া আছে। এই 5টি প্রশ্ন কিন্তু আমাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রথমটা যেটি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন, কথোপকথনের বিষয় কি? অবশ্যই ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিল। ঠিক আছে, হাউ ইজ দ্য টোন অফ প্যাটার, অর্থাৎ প্যাটারের স্বরের মাত্রা কীরূপ? ডু ইউ থিঙ্ক বোথ অফ দ্যাম হোল্ড দ্য সাম পাওয়ার অ্যান্ড অথরিটি ইন দ্য কনভারসেশন? ইফ নট হুই হোল্ডস, অর্থাৎ মোর পাওয়ার অ্যান্ড হাউ ডু ইউ নো দ্যাট? তুমি কি মনে করো কথোপকথন দুজনকে সমান ক্ষমতা বা কর্তৃত্ব রয়েছে? যদি না থাকে, কার অধিক ক্ষমতা আছে তুমি সেটা কিভাবে জানলে? ডু ইউ ফাইন্ড এনি ওয়ান ইন দ্য কনভারসেশন ইম্পসিবল? ইফ ইয়েস, এক্সপ্লেন ইউর আনসার উইথ অ্যান এক্সাম্পল। কথোপকথনে কোনো একজনকে কি তোমার ঋণ মনে হয়েছে? যদি ঋণ মনে হয় তাহলে উদাহরণসহ তোমার ব্যাখ্যাটা করো। হ্যাভ ইউ গট এনি এক্সপ্লেন of sharing power in the conversation? If yes, describe your answer with the example। তো কথোপকথনে তুমি কি ক্ষমতা ভাগাভাগির কোনো উদাহরণ পেয়েছো? যদি মনে হয় থাকে তাহলে উদাহরণসহ তোমার উত্তর বর্ণনা দাও। তো এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু দলগত কাজ, উত্তরটা এখানে দেওয়া আছে। যেমন প্রথমেই দল নাম্বার যদি আমরা এক দেখি, সে বলতেছে, হেই, আই থিঙ্ক উইল হ্যাভ রিড দ্য কনভারসেশন, নাও টেল মি হোয়াট ইট ইজ অ্যাবাউট। তুমি কি এই কথোপকথনটা পড়েছ? এখানে কি সম্পর্কে বলা হয়েছে? ইট ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেন্ট, অর্থাৎ এখানে কি ভাষা এবং উচ্চারণ ভঙ্গি সম্পর্কে কিন্তু কথোপকথনটি বা আলোচনা করা হয়েছে। তো তারপরে বলা হয়েছে ইট ইজ অলসো অ্যাবাউট পাওয়ার ডাইনামিক, অর্থাৎ এটি ভাষাগত ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা নিয়ন্ত্রণ করা সম্পর্কিত। হাউ ইজ দ্য টোন অফ প্যাটার, অর্থাৎ প্যাটারের সুরের মাত্রা কেমন?
তো বলতেছে দ্য টোন অফ প্যাটার ইজ ইনফ্লুয়েন্সিয়াল স্টান্টিং দ্যাট হি হাই ইন পজিশন। প্যাটারের সুরের মাত্রা প্রভাব ফেলার মতো যা বোঝা যাচ্ছে সে তার অবস্থানের উঁচুতে। তো তারপরে প্রশ্ন করা হয়েছে যে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল যে তোমরা কি মনে করো কথোপকথনটি দুজনকে সমান ক্ষমতা অবস্থিত রয়েছে? নো আই ডোন্ট থিঙ্ক সো, না আমি তা মনে করি না। তো তারপরে প্রশ্নটা ছিল আমাদের কি, দেন হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তাহলে তুমি কি মনে করো? আই থিঙ্ক দ্য এট ফার্স্ট ব্যাটার শো ইজ দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি হোয়েন ইজ দ্য টক্স অ্যাবাউট মিন্টু অ্যাসেন্ট। এমন হয় শুরুতে মিন্টুর উচ্চারণ ভঙ্গি নিয়ে কথা বলার সময় প্যাটারের ক্ষমতা ও কর্তৃত্ব দেখায়। ঠিক আছে। তো তারপরে যে প্রশ্নটা ছিল, ওয়েল ডু ইউ ফাইন্ড এনি থিম, অর্থাৎ ইমুলেট, বেশ তুমি কি এদের কাউকে রিউড মনে করো? ইয়েস আই ফিন প্যাটার, অর্থাৎ ইমুলিটি, হ্যাঁ আমি প্যাটারকে রিউড মনে করি। ক্যান ইউ এক্সপ্লেন ইউর আনসার, তুমি কি তাদের উপরে ব্যাখ্যাটা করো আর কি, বা উত্তরটা দাও। শিওর, হোয়েন প্যাটার সি দ্যাট হি ওয়াজ স্ট্রংলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মেন্টু হি অর্থাৎ ইমিডিয়েট ইমপ্লুডেড, অর্থাৎ এখানে যেটি বলা আছে যে অবশ্যই যখন প্যাটার বলে যে মিন্টুর কথা বুঝতে তার কষ্ট করতে হয় তখন তার রুল মনে হয়। তো নাও হ্যাভ গট অ্যান এক্সাম্পল অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন, এখন তুমি ক্ষমতা ভাগাভাগি কোনো উদাহরণ একই কথোপকথন পেয়েছ? ইয়েস আই হ্যাভ, হোয়েন প্যাটার সি হি উইল মেক কনসিয়াস এফোর্ট টু interact with the people on opinion conversation he shares power in the conversation. হ্যাম পেয়েছি, যখন পেটার বলছে মুক্ত আলোচনার মানুষের সাথে কথা আদান প্রদানে প্রয়াস চালাবে তখন সেই কথোপকথনের ক্ষমতা শেয়ার করে। অলরাইট নাও ইটস শেয়ার দ্য আনসার উইথ দ্য ক্লাস। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস 7 এবং 8 নম্বর পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী পর্বে আমরা অন্য একটা পেজ থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।